কি সুন্দর বৃষ্টি হচ্ছে বলো। এটা আজকের ভিডিও না, জানো তো, এটা হচ্ছে তোমার কালকের ভিডিও। আজকে তো তোমার আম, শুক্রবার। আজকে তোমার 10 তারিখ। এটা তোমার গতকালকের ভিডিও, মানে ওই বৃষ্টির ক্লিপিংসটা তোমার আগের দিনের। মানে ভাবলাম একটু বৃষ্টি তোমার একটু শেয়ার করি। সারাক্ষণ তো এত গরম গরম বলেছি, তো এখন যখন একটু স্বস্তির বৃষ্টি পড়ছে, তা সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই একটু শেয়ার করলাম। জানি কালকে সব জায়গাতেই বৃষ্টি হয়েছে, তো আমাদের এখানটা দেখালাম। ব্যারাকপুরেও কালকে শিলাবৃষ্টি হয়েছে, এই সময়টাই শিলাবৃষ্টি হচ্ছিল, মানে দারুণ এনজয় করছিলাম বৃষ্টিটা। তো দেখো আজকে সকাল সকাল তো আমার বসিয়ে দিয়েছি রুটি আলু ভাজা। আজকে সকালবেলা ভাত খেতে ইচ্ছা করলো না, তো দাদুকে বললাম যে আজকে তাহলে রুটি আলু ভাজা করবো, খাবে? দাদু বললো হ্যাঁ হ্যাঁ, মানে কি বলতো, আমি যা বলি দাদু তাতেই হ্যাঁ হ্যাঁ, দাদুর কোনো অসুবিধা নেই। তো বললাম তাহলে ঠিক আছে, তাহলে আজকে রুটি আলু ভাজাই করে দিই। রোজ রোজ তো ভাত খাই, আর তাছাড়া আজকে একটু আগে আগে যাওয়ার ছিল, মানে তোমার ধরো এই 11টার মধ্যে আজকে যাওয়ার ছিল। তো ভাত ফাত করলে একটু দেরিও হয়ে যায়। ভাত করো, ডাল করো, নয় মাছ করো, ডিম করো, নয় একটা কিছু কিছু রান্না করো। তারপর সেগুলো রয়ে গেলে আবার তোমার আমিষ বাদে নিরামিষ কিছু রয়ে গেলে আবার সেগুলোকে ফ্রিজে ঢোকাও, অনেক ঝামেলা। মানে ওতে আরো দেরি হয়ে যাবে, কি ঠান্ডা করে ফ্রিজে ঢোকাও। তাই আজকে ওই জন্যই রুটি আলু ভাজার ব্যবস্থা। তো দেখো আজকে দাদু খাবে সকালবেলা রুটি আলু ভাজা, আর একটু আমের টক ছিল, তো সেটা দিয়ে দাদুকে দিয়ে দিলাম, যে আমের টক তো খাওয়া হচ্ছে না। তো আমের টক দিয়েই রুটি দিয়ে আলু ভাজা দিয়ে দাদু সুন্দর করে খেয়ে নেবে। তারপরে আমিও খেয়ে দিয়ে নিয়ে স্নান করে নিয়ে দেখো দোকান চলে এসেছি। দোকানে এসেই দেখি তোমার আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো দুটো দোকান থেকে আমাদের ফল প্রসাদ দিয়ে গেছে। তো দেখো আমি দেখা মাত্রই খেয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব একটা ফল খেতে একদম ভালোবাসি না, তাও যেহেতু মানে এরকম দিয়েছে না, তখন দেখবে খেতে বেশ ভালো লাগে। তারপর উল্টো দিকেই দেখো আমাদের ঠিক দোকানের অপোজিটেই ওরাও আজকে নতুন তোমার এই দোকানটা ভাড়া নিল, জামা কাপড়ের দোকান দেবে, তো ওরাও পুজো করে নিচ্ছে এখানে। তারপরে দেখো আমি আমার অ্যাজ ইউজুয়াল কাজে লেগে পড়েছি। এই তোমরাও, আমি দেখো দিকে ফল খাচ্ছি আর কাজ করছি। চলো দেখতে থাকো, আমিও আমার কাজ করতে থাকি, কেমন? তারপর দেখো এটা আমাদের মার্কেটেরই একটা দোকান, সোনার দোকান। আমার ঠিক দোকানের একটা দোকান পরেই ইনার দোকান। তো আজকে যে অক্ষয় তৃতীয়ার ইনার দোকানেও পুজো হয়, আর সন্ধেবেলা বেশ খুব মানে জাঁকজমক করে অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে আর কি, তোমার ওই ফুচকা স্টল দেবে, আইসক্রিম টাইসক্রিম এসব হবে। তো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে দোকানটা ফুল দিয়ে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দোকানের নাম দেখো শ্রীকৃষ্ণ জুয়েলারি হাউস। বিকেলবেলা দেখাবো, যা ভিড় হয়েছিল না, এবার দেখো ছোট্ট একটা মিনি মেয়ে পুষলি আজকে এটাকে। হ্যাঁ, একটু ম্যাও করে দাও আমার চ্যানেলে, একটু ম্যাও করে দাও, এই একটু জোরে ম্যাও। দেখো তারপর যে দোকানটা বললাম আমাদের ঠিক অপোজিটে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুরদের। এই যে তোমার লক্ষ্মীনারায়ণ কি সুন্দর পুজো করেছে না, কি ভালো লাগছে দেখতে। কাকিমা ডাকলো যায় প্রসাদ নিয়ে যা, তো তারপরে আমি ওটাই আনতে গেছিলাম, আর তার সাথে ঠাকুরটাও দেখে এলাম, পুজোটা আর কি। তো দেখো এই যে একটার প্রসাদ দেখো, স্পেশালি না আমার চাল কলা খেতে এত ভালো লাগে না, কি বলবো। তারপর দেখো ফুচকা খেতে চলে এসেছি।
দেখো তোমাদেরকে আমি শুধু ভিড়টা দেখাচ্ছি, একবার ভিড় দেখো। তখন বাজে প্রায় রাত্রি 9:30, ভিড় আরো বেশি, মানে পুরো ওদিকটা পুরো ভিড় উপচে পড়ছে পেছন দিকটা। তোমার আইসক্রিমের ভিড়, ফুচকার ভিড়, মানে যা হয় আর কি, বুঝতেই পারছো, সবাই আমরা ফুচকা প্রেমী, আইসক্রিম প্রেমী। তারপর দেখো বাড়িতে চলে এসেছি আজকে। তোমার দাদুই বললো যে এক কাজ করো, আজকে পাউরুটি টোস্ট করে দাও, ডিমের পোচ, পাউরুটি টোস্ট আর তোমার সোনপাপড়ি দিয়ে খেয়ে নেবো। কারণ আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, আগেই বললাম, তো টুকটাক 3-4টে দোকান থেকে প্যাকেট পেয়েছি, মানে তোমার ওই সোনপাপড়ি, হালদিরামসের, তারপর লাড্ডু এসব পেয়েছি। তো দাদু বললো তাহলে আজকে আর ভাত রুটি করে এসব কাজ নেই, পাউরুটি টোস্ট, ডিমের পোচ আর ওই যে একটা করে সোনপাপড়ি, আচ্ছা ঠিক আছে তাই খাওয়া যাবে, একটু অন্যরকমও হবে, ভালো। এদিকে দাদু পাউরুটি মাখাচ্ছে, পাউরুটি বলছি, মাখন মাখাচ্ছে পাউরুটিতে, আর দেখো আমি এদিকে ডিমের পোচটা করছি। খুব ভয় ভয় করছি জানো তো, মানে যদি একটু কুসুমটা ফেটে যায় মনটা কিরকম খারাপ লাগে না বলো। তো দেখো এটা আমার আজকে পরীক্ষা আর কি, এটা যে আমি ঠিক মতন ওঠাতে পারি কিনা। তো দাঁড়া উঠিনি, দেখি হয় কিনা। ওরে বাবা, দেখো খালি আবার আটকে আছে, কিরকম বলো, মনটা খারাপ হয়ে যায় না ভেঙে গেলে। না গো, পেরেছি বাবা, একটা পরীক্ষা পাশ করলাম দাদুরটা, তারপর আবার আমারটা হবে, জানি না কি হবে। এটা না খুব ভয় লাগে জানো তো, ডিমের পোচটা তুলতে এত আটকে যায় না, ভেঙে গেলে মনটা কিরকম খারাপ হয়ে যায় না বলো। তারপর দেখো এদিকে আমারটাও করে নিচ্ছি। দেখো আমি গ্যাসটা না জ্বালাতেই ভুলে গেছি, মানে যেই দাদুরটা করে গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম, তারপরে এসে আবার আমারটা তোমার গ্যাসটা জ্বালাবো, ভুলেই গেছি আমি ডিমটা দিয়ে ওর মধ্যে। তারপরে আমার খেয়াল পড়েছে কি হলো, কিছু ফুটছে না কেন, ওহো গ্যাসটাই তো বন্ধ, আমি তো গ্যাসটাই জ্বালাতে ভুলে গেছি। তো দেখো তারপরে গ্যাসটাও জ্বালিয়ে নিলাম, তারপর আবার আমারটাও খুব ভয় ভয় করছি যে বাবা, দাদুরটা তো হয়ে গেল, আমারটা আবার না ফাটিস বাবা, একটু সম্মানটা রাখিস, কেন যেহেতু ভিডিও করছি সবাই দেখছে, একটু সম্মান রাখিস, নইলে ভাববে আমি কিছুই পারি না করতে। তাই মানে আর ডিমের পোস্টটা মানে এখান থেকে ওঠানোটা মানে সাংঘাতিক একটা দুর্বিষহ ব্যাপার আমার কাছে, খুব টেনশন হয় জানো তো, যে ঠিক মতন হবে কি না, যদি কুসুমটা ফেটে যায় না, বলো টেস্টটা তো একই থাকবে পচে, কিন্তু মনটা পুরো ভেঙে চুরমার হয়ে যায়। তো দেখি দাঁড়াও, আমারটা উঠিয়ে নি, আমারটাও বারবার সাইডে খালি আটকে যাচ্ছিল, সাইডগুলো এত আটকায় না, কিরকম লাগে বলো, দাঁড়াও দেখি, ওরে বাবারে পুরো আটকে একদম কি অবস্থা দেখেছো। দাঁড়াও আগে একটু উঠিয়ে নি ভালো করে, খুব টেনশন হচ্ছে আমার। দেখি সাইডগুলো ভালো করে একদম উঠিয়ে 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 উঠিয়ে, এই দেখি দেখি দেখি, ওরে বাবা আমাদের সাথে সাথে দেখো, তো মানে তোমাদেরও টেনশন আমার সাথে সাথে সবার, যে হয় কি হয় না দেখি। হ্যাঁ বাবা, হয়েছে হয়েছে বাবা, এই যাত্রায় আমি পাস, এটা তো পাস। তো যাক বাবা, শান্তি, আমার মনটাও বেশ আনন্দ। তারপর দেখো ভালো করে চেঁচে মুছে নিচ্ছি একদম, মানে ডিমের একটা টুকরোও ছাড়া যাবে না, মানে ডিমটা মানে এতটাই প্রিয় যে এগুলো ভালো করে উঠিয়ে চেঁচে মুছে খেয়ে নেব, ডিমটা একদম নষ্ট করা যাবে না, এতটাই ডিম প্রেমী। তোমরাও কারা কারা আমার মতো এরকম ডিম প্রেমী আমাকে জানিও। মানে আমাকে যদি ডাক্তার বলে যে মাছ মাংস বারণ, মানে খাওয়া যাবে না, ঠিক আছে, আমার অতটাও কষ্ট হবে না। যদি বলে যে ডিম খাওয়া বারণ, মানে আমি জানি না কতটা মানতে পারবো, ভীষণ আমার কষ্ট হবে গো। তো দেখো খুন্তির মধ্যে লেগেছিল, গরম খুন্তি, ওখান থেকেও আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি, মানে এই ডিমটা এক ফোঁটাও ছাড়া যাবে না। তো দেখো আমিও এই খাবারটা নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েও দেবো। টান টানান, আমার ডিনার রেডি, এবারে আমি খেয়ে নেবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে কুসুমটা। তো আমি আমার ভিডিওটা এখন এখানেই শেষ করে দিচ্ছি, একটু ফ্যানের তলে আরাম করে বসে আইপিএল দেখতে দেখতে ডিনারটা এনজয় করি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।